দুইটা X2, একটা হচ্ছে Poco X2, একটা হচ্ছে Realme X2। গত কয়েকদিন সবচেয়ে বেশি যে প্রশ্নটি শুনতে হয়েছে সেটা হলো কোন X2 বেটার। বাই দ্য ওয়ে, Poco X1 বা Poco X এই ডিভাইসগুলো না বের করেই সরাসরি কিন্তু Poco X2। এর মানে কি দাঁড়ালো? Poco X2 বের করাই হয়েছে Realme X2কে বিট করার জন্য। এই দুইটি X2-র মাঝে আমাদের ইউজাররাও কনফিউজড। আসলে এই দুই X-এর যুদ্ধে কে জয়ী জানতে হলে আজকের ভিডিওটি দেখতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। আর হ্যাঁ, ভিডিও শেষে আমাদের আগের ভিডিওর গিভঅ্যাওয়ে উইনারের নাম ঘোষণা করা হবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে বসুন্ধরা সিটির অন্যতম বিশ্বস্ত শপ স্মার্ট ভ্যালি। তাদের কাছে এই দুটি ফোনই পাওয়া যাবে বাজারের সবচেয়ে কম দামে, যেখানে Poco X2-র 6/128 জিবির ভার্সনটির দাম 24,500 টাকা এবং 8/256 জিবির ভার্সনটির দাম 28,500 টাকা, এবং Realme X2-র দাম 23,500 টাকা, যেটা 6/128 জিবির ভার্সনটি, আর 8/256 জিবির ভার্সনটি হচ্ছে 24,500 টাকা। দাম আরও কমে যেতে পারে, তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন স্মার্ট ভ্যালির ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্মার্ট ভ্যালি সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। প্রথমে এই ডিজাইন নিয়ে কথা বলি। দুইটা ফোন হাতে নিলেই দেখতে পারবেন যে Poco X2 এর তুলনায় Realme X2 অনেক বেশি হালকা। যেখানে Poco X2 ওজনে 210 গ্রাম, সেখানে Realme X2 182 গ্রাম। তাই আমার কাছে হ্যান্ডস অন ফিল ভালোই লেগেছে Realme X2 এর। তবে যাদের হাত বড় তারা Poco X2 হাতে নিয়ে ভালো ফিল করবেন। তবে ডিজাইন নিয়ে বলতে গেলে এখানে দুটি ফোনের ডিজাইন একটু আলাদা। অনেকের কাছেই Poco X2 এর পিছনের ক্যামেরা সার্কেল ডিজাইনটা ভালো লাগে। আমার কাছে যদিও Realme X2 এর ডিজাইনটা বেশি ক্লাসি মনে হয়। দুটি ফোনেরই সামনে ও পিছনে অর্থাৎ ব্যাক পার্টে কর্নিং গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন পাচ্ছেন। এছাড়াও দুটি ফোনে হেডফোন জ্যাক, টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাবেন। ওভারঅল ডিজাইন ও ডিউরেবিলিটিতে দুটি ফোনই সমানই, এখানে যেটা যার পছন্দ। তবে Realme X2-তে একটা ফিচার অবশ্যই ভালো লাগবে, সেটা হলো ডেডিকেটেড সিম স্লট। এটা Poco X2-তে নেই। তবে আবার Poco X2-তে যেটা পাচ্ছেন আয়ার ব্লাস্টার, সেটা আবার তরুণ প্লাবাইনের কাছে অনেক পছন্দের জিনিস। কথা বলি ডিসপ্লে নিয়ে, এইটা এখানে সবচেয়ে ভেজালের জায়গা। Poco X2-তে ডিসপ্লে সাইজে বড় 6.67 ইঞ্চির, আর Realme X2 এর ডিসপ্লে আইডিয়াল সাইজ অর্থাৎ 6.4 ইঞ্চি। দুটি ফোনের ডিসপ্লে ফুল HD+ রেজুলেশনের, কিন্তু 60 হার্জ রিফ্রেশ রেটের। অন্যদিকে Poco X2 এর ডিসপ্লে 120 হার্জ রিফ্রেশ রেটের IPS LCD প্যানেলের ডিসপ্লে। এখানে Realme X2 এর ডিসপ্লে অনেক ভাইব্রেন্ট ও কালারফুল, এছাড়াও ডিসপ্লেটা অনেক ব্রাইট। অন্যদিকে Poco X2 এর ডিসপ্লে LCD হলেও ভাইব্রেন্ট কালার ও কালার অ্যাকুরেসি ভালোই লেগেছে। এছাড়াও ভিউইং অ্যাঙ্গেল দুটি ফোনের ডিসপ্লে ভালো পেয়েছি। তবে কালারের দিক থেকে এগিয়ে অবশ্যই Realme। এখন 60 হার্জ নাকি 120 হার্জ, এই যে বিষয়টা, এখানে আমার মতো যারা মোবাইলে মিডিয়া কনজামশন, মুভি দেখা, ইউটিউবে ভিডিও ওয়াচিংয়ের কাজগুলো করে থাকি বেশি, তাদের জন্য অবশ্যই Realme X2 বেশি প্রেফারেবল, কেননা কালারফুল অ্যামোলেড ডিসপ্লে এটা অবশ্যই ভালো লাগবে। অন্যদিকে Poco X2 গেমিং, ব্রাউজিং, ফেসবুকিং এবং স্ক্রলিংয়ের কাজগুলো যারা মোবাইলের মাধ্যমে বেশি করে থাকেন তাদের ভালো লাগবে। পার্সোনালি আমি কিন্তু সুপার অ্যামোলেড পছন্দ করি, কিন্তু এখানে আপনাদের কোনটা পছন্দ আপনাদের উপরেই ছেড়ে দিলাম। কমেন্টে জানান আপনারা 120 হার্জ রিফ্রেশ রেটের IPS LCD পছন্দ করেন নাকি 60 হার্জের সুপার অ্যামোলেড। তাছাড়া ডিসপ্লেতে নর্মাল ওয়াটার ড্রপ নচ পাচ্ছেন Realme-তে, যেখানে Pocoতে পাচ্ছেন ডুয়াল পাঞ্চ হোল। কথা বলা যাক সফটওয়্যার ও প্রসেসর নিয়ে। এখানে দুটি ফোনেই পাচ্ছেন ডিল ব্রেকার 730G এর প্রসেসর, যেখানে Poco পাবেন 6 ও 8 জিবি র্যামের ভার্সনে, সেখানে Realme পাবেন 4, 6, 8 জিবির এই তিনটি ভার্সনে। আর সফটওয়্যার হিসেবে পাচ্ছেন Pocoতে MIUI 11 বেসড Android 10, আর বিল্ট ইন Poco লাঞ্চার ও Poco এর নিয়মিত আপডেট তো থাকছেই। Realme-তে কালার OS 6.1 বেসড Android পাই হলেও এ মাসেই কিন্তু Realme OS বেসড Android 10 পেয়ে যাবেন। পারফরমেন্স নিয়ে বলতে গেলে পারফরমেন্স খুব কাছাকাছি ছিল, বেঞ্চমার্ক স্কোরও খুবই নিকটে আছে। তবে 120 হার্জ রিফ্রেশ রেটের কারণে একটা স্মুথ ফিল পাচ্ছিলাম Poco X2-তে। তবে মাঝে মাঝে স্ক্রল করতে গেলে ল্যাগ ও স্টাটার পেয়েছি Poco X2-তে, যেখানে Realme-তে এই সমস্যাটা পাইনি। আশা করি Realme OS আসলে আরও বেশি স্মুথ হয়ে যাবে Realme X2। অ্যাপ ওপেনিং স্পিড দুটাতেই সেম 19-20 বা 20-19। এছাড়াও কিছু বিষয় সিমিলার আছে, যেমন দুটি ফোনে ক্যামেরা টু এপে এনাবল করা আছে, DRM লেভেল 1-এ আছে এবং কোনো ফোনেই নোটিফিকেশন লাইট নেই।
এখানে পোকোতে সাইড মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, যেটা খুব ভালো পরিমাণে ফাস্ট ছিল। অন্যদিকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন রিয়েলমিতে, যেটাও ছিল অনেক ভালো পরিমাণে ফাস্ট। কথা বলা যায় গেমিং নিয়ে, দুটি ফোনেই ভালো গেমিং এক্সপিরিয়েন্স পেয়েছি। পাবজির মতো খেলাগুলো খুব স্মুথলি খেলা যাচ্ছিল। তবে 120 হার্জ রিফ্রেশ রেটে যে গেমসগুলো আছে লাইক লারা ক্রাফট, মডার্ন ওপিএস, শ্যাডো ফাইট, পোকোতে খুব ভালোভাবেই চলছিল এই গেমসগুলো, এবং এই সমস্ত গেমসগুলো খেলে জোস লাগছিল। সো গেমিংয়ের জন্য আমি বলবো পোকো এর 120 হার্জ রিফ্রেশ রেট অনেক বেশি প্র্যাকটিক্যাল। ব্যাটারিতে পোকোতে পাচ্ছেন 4500 mAh এর বিশাল ব্যাটারি উইথ 27 ওয়াটের ফাস্ট চার্জার। অন্যদিকে রিয়েলমি X2 তে পাচ্ছেন 4000 mAh এর ব্যাটারি, সাথে 30 ওয়াটের ভুক চার্জার। চার্জ হতে সময় নেয় পোকো 80 মিনিট আর রিয়েলমি X2 72 মিনিটের মতো। সো বলা যায় কাছাকাছি। তবে 120 হার্জ রিফ্রেশ রেটের কারণে পোকো এখানে একটু মার খেয়ে গিয়েছে। হায়ার রিফ্রেশ রেটে যেখানে 5 ঘন্টার মতো হেভি ইউজে ব্যাকআপ পেয়েছি আমি, সেখানে 7 ঘন্টা ব্যাকআপ দিচ্ছিল রিয়েলমি, বাট নর্মাল রিফ্রেশ রেটে দুইটাই সেম। সাউন্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে এখানে পোকো X2 এর সাউন্ড একটু লাউড ও ক্লিয়ার পেয়েছি রিয়েলমি X2 থেকে। কথা বলা যাক সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট এর ক্যামেরা নিয়ে। এই দুইটা ফোনের ক্যামেরা নিয়ে যত কনফিউশন, কারণ প্রথমে যখন ডিসপ্লেতে ছবি দেখছিলাম তখন সরাসরি আমি বলে দিচ্ছিলাম যে রিয়েলমির ছবি ভালো, কারণ রিয়েলমিতে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে। পরে পিসিতে নিয়ে মূল পার্থক্যটা করলাম, যেটা এখন আপনাদের সামনে তুলে ধরবো। বলে রাখি দুটি ফোনে পাচ্ছেন 4টি করে ক্যামেরা। রেয়ারে যেখানে পোকোতে পাচ্ছেন প্রাইমারি ক্যামেরাটি 1.9 অ্যাপারচারের 64 মেগাপিক্সেলের সনি IMX686 এর সেন্সর, এছাড়াও পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আরও পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ডেডিকেটেড ম্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর সামনে পাচ্ছেন 20 ও 2 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে 2 মেগাপিক্সেলের ক্যামেরাটি ডেপথ সেন্সরের। অন্যদিকে রিয়েলমিতে স্যামসাং এর সেন্সর পাচ্ছেন, যেখানে 1.8 অ্যাপারচারের 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এছাড়াও পাচ্ছেন 2.3 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স, পাচ্ছেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ও ম্যাক্রো লেন্স, আর সামনে পাচ্ছেন 32 মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বলতে গেলে প্রথমেই আমরা ডাইনামিক রেঞ্জের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো পোকো X2 এখানে একটু বেটার, যেখানে পোকোর ছবিগুলো ছিল অনেক শার্প ও দূরের ডিটেলসও খুব ভালো ধরে রাখতে পারছিল পোকো X2। অন্যদিকে রিয়েলমির ছবিগুলো ব্রাইট হলেও শার্পনেস একটু কম পেয়েছি। শ্যাডো ডিটেলস ভালো লাগবে রিয়েলমির ছবির, যেখানে ছবির অন্ধকার পোরশনের জায়গাগুলোতে ডিটেলস ধরে রাখতে পেরেছে রিয়েলমি X2 এর ছবিগুলো এখানে একটু স্যাচুরেটেড বেশি, তাই বেশি কালারফুল ছবি পাওয়া যাচ্ছিল রিয়েলমি X2 তে। এছাড়াও ডিটেলসের কথা বললে দুটি ক্যামেরার ডিটেলসই খুব কাছাকাছি ছিল। ওয়াইড অ্যাঙ্গেলে দুটি ক্যামেরাই ভালো ছবি দিচ্ছিল, তবে এখানে রিয়েলমির ডিটেলস একটু ভালো লেগেছে। পোর্ট্রেট মোডে ভালো এজ ডিটেক্ট করতে পারছিল পোকো X2। এছাড়াও ম্যাক্রো মোডে ভালো ছবি তোলা যাচ্ছিল দুটি ফোন দিয়ে, তবে এখানেও একটু এগিয়ে থাকে পোকো X2। লো লাইটে নয়েজ বেশি পেয়েছি পোকোতে, তবে ছবিগুলোর ডিটেলস যেখানে পোকো ভালো ধরে রাখতে পারছিল, সেখানে রিয়েলমির ডিটেলস একটু কম পেয়েছি। ওভারঅল ব্যাক ক্যামেরায় পোকোর ছবি ভালো লাগছিল আমার কাছে, তবে রিয়েলমি X2 খুব কাছাকাছি ছিল, তবে স্যাচুরেশনের কারণে রিয়েলমি X2 একটু পিছিয়ে থাকে। সেলফিতে ডিটেলস ভালো এসেছে রিয়েলমির ছবিগুলোতে, যেখানে রিয়েলমি X2 এর ক্যামেরার হাইলাইট একটু ব্লোন আউট হয়ে যাচ্ছিল। ওভারঅল ক্যামেরায় 19-20, কিন্তু ডে লাইটে মোটামুটি বেশিরভাগ ছবিতেই ভালো রেজাল্ট দিচ্ছিল পোকো X2। তবে ভিডিওতে ভালো রেজাল্ট পেয়েছি রিয়েলমি X2 তে, তাই ভিডিও ব্লগার, টিকটকার বা লাইভ করেন যারা, তাদের কাছে কিন্তু রিয়েলমি X2 এর ভিডিও ভালো লাগবে। ওভারঅল শেষ কথায় আসি, ডিসপ্লেতে অ্যামোলেড প্যানেল পাচ্ছেন রিয়েলমি X2 তে, যে কারণে যারা মিডিয়া কনজাম্পশন বা ইউটিউবে ভিডিও ওয়াচিংয়ে বেশি সময় কাটান, তাদের জন্য এই ফোনটি প্রেফারেবল থাকবে। তবে গেমিংয়ের জন্য পোকো X2 এগিয়ে। পারফরমেন্সে দুইটাই প্রায় সেম, ব্যাটারি ব্যাকআপ প্রায় কাছাকাছি, তবে গেমিংয়ে এগিয়ে থাকে পোকো। এগিয়ে থাকে বলতে 120 হার্জ রিফ্রেশ রেটের গেমসগুলো খেলতে ভালো লাগছিল পোকোতে। আর ক্যামেরায় ফটোগ্রাফিতে এগিয়ে থাকে পোকো, আর ভিডিওগ্রাফিতে এগিয়ে থাকে রিয়েলমি। সো আমার মতে যাদের ওভারঅল গেমিং খুব বেশি দরকার নেই, মিডিয়া ওয়াচিংয়ে সময় কাটান বেশি, তারা নিয়ে নিতে পারেন রিয়েলমি X2। আর যারা গেমিংকে প্রায়োরিটি দেন, তাদের জন্য পোকো X2 বেস্ট অপশন। আপনারা কি ভাবছেন, আপনাদের চোখে কোনটি সেরা, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, এখন ঘোষণা করা হবে আমাদের আগের গিভঅ্যাওয়ে উইনারের নাম। আর এর আগের WCTWS16 এর ভিডিওতে কমেন্টের মাধ্যমে নাম উঠে এসেছে পলক তালুকদারের। আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনার ঠিকানায় পৌঁছে যাবে গিফট। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেল তরল প্রযুক্তি। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে।
তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।